রোজা রেখে মাছ মাংস যতই থাক না কেন সবজি দিয়ে খেতে অনেক বেশি মজার লাগে। বিশেষ করে আমার তো অনেক অনেক ভালো লাগে। আজকে একটু শাক ভাজি করেছি আলু দিয়ে। অনেকদিন থেকে শাক খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। তবে আপনাদের ভাইয়া সময়ের অভাবে সবজি আনতেই পারছিল না। আজকে অনেকগুলো সবজি নিয়ে এসেছে। এখানে এক এক করে সব রকমের সবজি রান্না করার চেষ্টা করেছি। যদিও সব রকমের সবজি রান্না করতে পারিনি, হাতে যেহেতু অনেক কম সময় ছিল, যা পেরেছি তাই করেছি। আলহামদুলিল্লাহ আজকের সেহরিটা আমরা অনেক বেশি মজা করে খেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে আপনাদের ভাইয়া একদমই বাজারে যাওয়ার সময় পাচ্ছিল না, যেহেতু রমজান মাস টানা এমনিতেই অনেকটা ব্যস্ত থাকতে হয়। যাই হোক, আপনাদের ভাইয়া আজকে অনেক বাজার নিয়ে এসেছে। ভাইদাইও রমজান মাসে কে সবজি খেতে অনেক বেশি পছন্দ করেন, আমি অনেক বেশি পছন্দ করি। তবে সবজি দিয়ে শুধু খেতে পারি না, অন্য কোনো তরকারির সঙ্গে একটুখানি শাক বা অন্য কিছু থাকবে, তাহলে তো আমার অনেক বেশি ভালো লাগবে। এখানে অনেক কিছু নিয়ে এসেছে, এক এক করে সব কিছু দেখছিলাম। এগুলো আমাদের অনেক দিন চলে যাবে, যেহেতু অল্প অল্প করে রান্না করবার। প্রতিদিন তো সবজি খাওয়া যাবে না রমজান মাস, প্রতিদিন মাছ মাংস তো অবশ্যই থাকবে, তার সঙ্গে সবজিটা অবশ্যই রান্না করব। যাই হোক, সব কিছু এখন গুছিয়ে রেখে দেবো। আর আপনাদের ভাইয়া মোরসালিনের জন্য মিষ্টি আলু নিয়ে এসেছে। মোরসালিন কিন্তু মিষ্টি আলু খেতে অনেক অনেক বেশি পছন্দ করে, যদিও আমি তেমনভাবে পছন্দ করি না। নিয়ে আসার সঙ্গে সঙ্গে তো ধুয়ে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। ভাবছিলাম যে অনেক বেশি মজা হবে, এই তো নিয়ে আসার সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে। আর আমার ছেলে এদিকে এত বেশি এক্সাইটেড হয়ে আছে খাওয়ার জন্য, যেটা বলার মতো নয়। যদিও আপনাদের ভাইয়া অনেকগুলো নিয়ে এসেছিল, এতগুলো তো আমাদের এখন প্রয়োজন হবে না, অল্প একটু রান্না করতেছি। কিন্তু কষ্ট করে রান্না করার পর যে এভাবে ফেলে দিতে হবে সেটা তো বুঝতেই পারিনি। রাতে যেহেতু সবজিগুলো নিয়ে এসেছিল, পরের দিন বিকেলবেলা আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে বোতল শাকটা সুন্দর করে বেছে দিয়েছিল। আর তারপর আমি একটু একটু করে চেক করে দেখছিলাম যে এতে পাতা পুতো কোনো ময়লা আছে কিনা। যাই হোক, অল্প একটু বোতল শাক আলু ভাজি করবো, তার সঙ্গে মিষ্টি কুমড়া ভর্তা এবং চিকেন রান্না করব। যেহেতু আমরা সদস্য সংখ্যা খুবই কম, অল্প একটু রান্না করলে যেন সেগুলো থেকে যারা রমজান মাসটা না অনেক কিছু নষ্ট হয়ে যায়। আর আমার তো কোনো কিছু নষ্ট করতে একদমই ইচ্ছে করে না, সেজন্য অল্প অল্প করে রান্না করতেছিলাম। এখানে মিষ্টি কুমড়ার সঙ্গে একটু মরিচ দিয়ে দিয়েছি, এখন ভেজে ভর্তা করে ফেলবো। এরপর শাক ভাজিটাও করবো, সবার শেষে আমি চিকেনটাও রান্না করে নেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলে দুইটা রোজা হয়েছে, এত বেশি ভালো লাগছিল যেটা বলার মতো না। যেহেতু ও ছোট মানুষ, ও কিন্তু একদিন দুই দিন পর পর রোজা থাকতেছে। যদিও ও প্রতিদিনে থাকতে চায়, তবে কোনো কোনো দিন দুপুরবেলা হলে ওর নাকি অনেক বেশি খারাপ লাগে, তখন তো ভেঙে ফেলে। যেহেতু ওর ছোট মানুষ, অনেক অনেক বেশি এক্সাইটেড ওজা নিয়ে। যাই হোক, আমরাও একটা সময় ছোট্টবেলায় এত বেশি আনন্দ করে ওজা দিয়েছিলাম যেটা বলার মতো না। এক সময় তো কান্না করছিলাম, যদি রাতের বেলা মা বাবা ডাকাডাকি না করে তাহলে তো না খেয়ে ওজা থাকতাম, এত বেশি ভালো লাগতো। এখন আমার ছেলে সেম কাজটাই করে, ওর দিকে তাকালে না আমার ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। আসলে না, ছোট্টবেলাটা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার ভাজিটাও হয়ে গিয়েছে। অল্প একটু বতুয়া শাক দিয়েছিলাম, ভাবছিলাম যে অনেকগুলো হয়ে যাবে, কিন্তু এদিকে তো আলুটাই আছে, বতুয়া শাক দেখা যাচ্ছে না। যাই হোক, এদিকে আমার সবজি রান্না করাটা, এখন চিকেনটাও রান্না করে নেব। চিকেনটা আমি একদমই বহুনা করে রান্না করবো, সেই জন্য ভাবলাম যে একটু পরে রান্না করে। আর এখন পর্যন্ত আমি ভাত বসিয়ে দিই না, ভাত বসিয়ে দেবো একটুখানি পর, যেহেতু আমি আর সেহেরির জন্য রান্না করব না, এটাই সন্ধ্যার সময় রান্না করতেছি, এটাই খাবো। আমি প্রত্যেকটা দিন যে কাজটাই করি, আমি সেহেরির কিছুক্ষণ আগে ওটা সবগুলোই একদমই গরম করে নেই, এতে খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু এখন পুরোপুরি গরম আসেনি, আর ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না, সব কিছু গরম করে খেলে কিন্তু অনেক বেশি মজার লাগে। তাই তবে তোমাদের কেমন রোজা কাটছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। আমার তো অনেক অনেক বেশি ভালো লাগতেছিল, সবার জন্য রান্না বান্না করতেছি, সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।